Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা ক্লাস 4-এর বাংলা দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা গল্পটি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো আমরা দেখি যে প্রশ্ন উত্তরগুলি কি কি আছে। প্রথমে চলে আসি প্রশ্ন উত্তরে। আমরা প্রথমেই দেখছি যে একটি ছোট কোশ্চেন দেওয়া আছে, দক্ষিণ মেরু অভিযান রচনাটি কোন বই থেকে নেওয়া হয়েছে, আরেকটা আছে তার লেখা আরও দুটো বইয়ের নাম। এটা তোমরা এখানেই পেয়ে যাবে। 3-এর উত্তরটা দেখো, 3-1 স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন, এটা হবে 1868 খ্রিস্টাব্দে। তারপর আছে ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন, এখানে হবে জাহাজে কাজ শিখতে থাকেন। তারপরে 3 নম্বর আছে প্রত্যেক তাঁবুর উপর একটা করে ড্যাশ গুজে রাখা হলো, এখানে পতাকা গুজে রাখা হলো হবে। 1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ড্যাশ জাহাজে করে দক্ষিণ মেরু পথে আবার যাত্রা করলেন, এটা হবে টেরানোভা। তারপরে এটা আছে 3.5টা আছে ক্যাপ্টেন স্কট তার মৃতদের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। এরপরে দেখো এখানে আছে ইংরেজি গল্পটিতে যে ইংরেজি মাসের নামগুলো পেয়েছে সেগুলি সাজিয়ে লেখো, এখানে তোমরা নামগুলো পেয়ে যাবে, সেগুলো সাজিয়ে লিখে দেবে। 5 নম্বর দেখো, দক্ষিণ অভিযানে স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছো, এখানে স্যাকেলটন, উইলসন, এছাড়া লাসলি আছে, ইভান্স আছে। তারপর দেখো 6 নম্বর আছে বাক্য রচনা করো। স্লেজ দিয়ে বাক্য রচনা সহজেই করতে পারবে। স্লেজ একটি গাড়ি যেটি বরফের উপর চলে, তাহলে স্লেজ দিয়ে তোমরা বাক্য রচনা করবে, বরফের দেশে স্লেজ গাড়ি চলে। আবিষ্কার দিয়ে করতে পারো যে গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিলেন। গৌরব দিয়ে আমরা দেশের জন্য গৌরব অনুভব করি। ব্যর্থ দিয়ে পড়াশোনা না করলে জীবনে ব্যর্থ হতে হয়। সমুদ্রযাত্রা খুব কঠিন কাজ। তাহলে আমরা বাক্য রচনাগুলি সব বলে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কীভাবে বাক্য রচনা করতে হবে। এরপরে আমরা চলে আসছি পরের পাতায়। দেখো এখানে আছে শব্দার্থ। প্রথমে দেখো শব্দার্থগুলো কিন্তু সব করবে, এগুলো খুব ভালো করে করবে। আর যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু কী হবে বুঝতেই পারছো, দেখে নাও। এবার দেখো 8.1 স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন, তাহলে এখানে উত্তর লিখতে হবে স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। এবার 8.2 দেখো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থাটির নাম কি, এটার উত্তর হবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তারপরে আছে দেখো, এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। তারপরে দেখো 8.3 কী আছে, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল, এটা হবে 1901 সালে আগস্ট মাসে। তারপরে 8.4টা দেখো কী আছে, দক্ষিণ মেরু যাত্রা স্কটের সঙ্গী কারা ছিলেন, এটা উত্তর হবে উইলসন, স্যাকেলটন। এই অভিযানে মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল, 19টি কুকুর নেওয়া হয়েছিল। 8.5 দেখো এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন, এটা উত্তর হবে ইভান্স ও লাসলি। তারপরে দেখো স্কট 6টা কী আছে, 8-6টা স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন, এটার উত্তর হবে 170 মাইল। তারপর হচ্ছে 8.7টা দেখো 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন, এটার উত্তর হবে স্যাকেলটন। আচ্ছা 8.8টা দেখো কী আছে, স্যাকেলটন আর কত দূর যেতে পারলে দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন, এর উত্তর হবে 97 মাইল। তারপরে দেখো 8.9টা কী আছে, 8.9 স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন, এটার উত্তর হবে 1910 সালের জুন মাস। এবার দেখো 9-এর কতগুলি বড় কোশ্চেন আছে। 9.1 আছে ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন, দেখো আমরা এখানে উত্তরটা পেয়ে যাবো, দেখিয়ে দিচ্ছি তোমাদের কোনটা লিখতে হবে। এইখানে দেখো এখানে পাবে 1968 খ্রিস্টাব্দে 5 জুন ইংল্যান্ডের ডিভেনশায়ারে গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিকে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেন, সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করেন। দ্বিতীয় প্রশ্ন দেওয়া, স্কট ছাড়া অন্যান্য দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো, একটি বড় কোশ্চেন, এটা গুছিয়ে ভালো করে লিখতে হবে, পরবর্তী ভিডিওতে তোমাদের এটা আমি বলে দেবো। 9.3 আছে অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন, না এতে অনেক অ্যাডভেঞ্চার থাকে, অনেক দুঃসাহসিক কাজ থাকে, তাই আমাদের এটি ভালো লাগে। আচ্ছা তারপরে 9.4 আছে দক্ষিণ মেরু পৌঁছানোর পর ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি, ফেরার পথে তিনি কী কী বাধার সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্ন যেগুলি আছে সেগুলো আমি পরবর্তী ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। এখানে কতগুলো টিকা রয়েছে, এই টিকাগুলো পরবর্তী ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আমি হাজির হব। আজ এখানেই শেষ করলাম। যারা এখনও পুরো ভিডিওটি দিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।